আপনি যা বলতে চান পরিষ্কার করে বলুন। আসলে অংশুমান কয়েক ঘন্টা আগে বিয়ের জন্য প্রস্তুত ছিল না, আর হঠাৎ করে রাজি হয়ে গেল, তাই মনে একটু সন্দেহ হচ্ছে। মম, হোয়াট ইজ রং? তানিয়া, বিয়ের ব্যাপারে বড়রা যখন কথা বলে তখন মাঝখানে কথা বলা ভদ্রতা নয়, তাই জন্য চুপ থাকো। ফাইন। নির্মলা দিদি, পরিষ্কার করে বলুন আপনার কোন কথায় সন্দেহ, তাহলেই তো আমরা জানতে পারবো। সুরভিদি, আপনি এটাকে সন্দেহ বলুন বা নিজের মেয়ে নিয়ে ভবিষ্যতে চিন্তা, আপনি দেখুন না, তানিয়া নিজে সবকিছু ছেড়ে আপনার বাড়ির বৌমা হয়ে থাকতে চায়, কিন্তু এর গ্যারান্টি কে দেবে অংশুমান আবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না? এটার গ্যারান্টি আমি নিচ্ছি। বিগ যখন একবার সিদ্ধান্ত নিয়ে নেয় তখন কিন্তু আর পিছু হটে না। এই কথাই আমি অংশুমানের মুখ থেকে শুনতে চাই। নন্দন একদম ঠিকই বলছে। আমি একবার যে সিদ্ধান্ত নিই তার পাল্টাই না। এবার মিষ্টি মুখ করাই? নিশ্চয়ই। আয় নন্দিনী। নীরু, আমি খুব খুশি, আমাদের বন্ধুত্বের সম্পর্ক আত্মীয়তায় বদলে গেল। শুভেচ্ছা। তোকে অভিনন্দন। তানিয়া, মা, সমস্ত মনোবাসনা পূর্ণ হোক, তোমার আশীর্বাদ করি। আমি জানি অংশুমান দা এই সিদ্ধান্ত কেন নিয়েছেন, কিন্তু আমি কিছুতেই ওনাকে জেনে বুঝে নরকে যেতে দেব না, আর নাই পরিবারকে ধ্বংস হতে দেব। এরা একদমই ভালো নয় বরদাদা বাবু। তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? নিজের মুখটা বন্ধ রাখতে পারো না? যাও গিয়ে নিজের কাজ করো। আংটি? বরদাদা বাবু, আংটি। মাঝে মাঝে সম্পর্ক বাঁচানোর জন্য মানুষকে বিষ পান করতেই হয়। আমি জেনে বুঝে অংশুমান দাকে কিছুতেই এই ভুল সম্পর্কে জড়াতে দেব না। আসলে ওই আপনি বলুন আগে। সুমনা, তুমি এটা ভাববে না যে আমি কোনো ত্যাগ করছি। অংশুমান দা, আমিও জানি যে সত্যিটা কি। ওই ত্যাগের থেকে বড় সত্যি হলো এটা, একটা ভুল সম্পর্কে আপনি নিজেকে জড়াচ্ছেন। বরদাদা বাবু, আপনার ঘরে আংটি ছিল। অংশুমান দা, এই আংটিটা তোমার জন্য বানিয়েছিল। কি আছে বিগ বিয়েতে? এটা কিছু না, এমনি। ও কাম অন, না এমনিতেও আমি না এতটাও বাচ্চা নই যে বুঝতে পারবো না। আমি সব জানতে পারবো। দাও আমাকে, দাও। আরে নন্দন, দাও না কিছু নেই আমাকে। এতে। আরে প্লিজ দাও না। নন্দন, আমি আরে বলছি তো।
খুব সুন্দর রিং, আমার খুব পছন্দ হয়েছে। রিং রিং আছে? হ্যাঁ, দারুণ তো দেখবি। এনগেজমেন্ট ডেট এখনো ফাইনাল হয়নি আর তুমি রিংও নিয়ে নিয়েছো। দ্যাটস গ্রেট। তানিয়া, দেখতে পারি কি আমি? এত তাড়া কিসের? আগে এনগেজমেন্টটা তো হতে দাও। অংশুমান আগে আমার হাতে রিংটা পরিয়ে তো দিক। ইফ ইউ উইল এক্সকিউজ আস, তুমি একটু আসবে? একটা মিনিট। দেখলে আমাদের বিগ বি কিরকম চালাক, সবকিছু একদম সুপার ফাস্ট যাচ্ছে, ইউনো, রিং এন্ড অল, তাই না? কোথাও তো গন্ডগোল নিশ্চয়ই আছে। অংশুমান দা যেভাবে তানিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন, আর এখন এই আংটিটা অংশুমান দা এত তাড়াতাড়ি আংটি বানালেন কি করে? আই এম সরি, আমি নন্দনের সামনে নাটক করলাম। আর কি করতাম? আদারওয়াইজ তোমারই এম্বারেস ফিল হতো। আমি জানি যে প্রথমে সুমনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল, বাট তুমি তো জানতেই না যে সুমনা নন্দনকে ভালোবাসে। হিউম্যান ইমোশনস, কোনো পুরনো কথা, পুরনো জিনিস সামনে চলে এলে তখন ইমোশনস আবার ফিরে চলে আসে। ইউর রং তানিয়া, এরকম কিছু নয়। কোনো পুরনো ইমোশন জেগে ওঠেনি। সুমনা নন্দনের স্ত্রী, আর এই আংটিটা আই তো এম আমি... রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই ইন্টেনশন নিয়ে বলিনি। আমি তোমার ইন্টেনশনে প্রশ্ন তুলবো তার আগে আমার মৃত্যু হওয়া ভালো। ইউ আর সাচ আ নাইস পারসন। তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। ইউ আর আ জেন্টলম্যান। আর আমার জীবনের থেকে বড় কথা আর কিছু হতেই পারে না। যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করতে পেলে লাকি ফিল করবে, কিন্তু সবাই তো আর এত সহজভাবে দেখে না তোমার আর সুমনার সম্পর্কটা। সবার নিজের নিজের ধারণা থাকে একটা। একটা আংটি না বরদাদা বাবু রুমে ছিল দিদি। আমি জানি তোমার মনটা কাঁচের মতো পরিষ্কার, কিন্তু তোমার মনের কথাগুলো তুমি কাকে কাকে গিয়ে বলবে? অন্তত মনোরমা আন্টি বা বাড়ির বাকি লোকেরা সবাই এই সম্পর্কটাকে সন্দেহের চোখে দেখে। আই নো যে তোমার ইন্টেনশন সুমনার প্রতি একদম ক্লিয়ার, আর সুমনাও ভীষণ ইন্টেলিজেন্ট। আসলে আঙুল তো উঠবে একটা মেয়ের দিকেই, তার মানে সুমনার দিকে। সুমনা আর নন্দনের সম্পর্কেও এর আঁচ লাগতে পারে। তোমার ভাইয়ের বিবাহিত জীবন নষ্ট হয়ে যেতে পারে। আই লাভ ইউ, আই রিয়েলি ডু। আর তোমাকে কেউ সন্দেহের চোখে দেখুক সেটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য তুমি যদি পারমিশন দাও তাহলে আমি এই রিংটা আমার কাছে রেখে দেব। না, যদি কেউ আসলে তোমার কাছে এই রিংটা দেখে ফেলে তাহলে আবার কোনো বাজে প্রশ্ন করতে পারে, তাই। নন্দন, তোমার কফি। থ্যাংক ইউ সুমনা। ওয়েলকাম। এক মিনিট, ফোন এসছে। What a stupid girl! কি স্টুপিড দেখো সুমনা। অংশুমানের মতো জেন্টলম্যানকে ছেড়ে দিয়ে এই ছেলে মানুষ নন্দনটাকে বিয়ে করে ফেললো। গুড ফর মি। কি ভালো অংশুমান। ব্যাস, এবার আমায় যে কোনো মূল্যে ওকে নিজের লাইফ পার্টনার বানাতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। আমি অংশুমান দাকে তানিয়ার সত্যিটা জানাতেই হবে। কফি দিতে যাওয়ার অজুহাত নিয়ে যাব। অংশুমান দা, আপনিও খাবেন কফি? না সুমনা, অনেক রাত হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো।
তোমার দিকে যাতে কেউ আঙুল না তুলতে পারে তোমার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। কিন্তু এই সুমনা সব সময় আমার রাস্তায় চলে আসে। তুমি যেন কি একটা ফ্রেজ বলো। যেই বেড়াল তোমার রাস্তা কাটবে তার দিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে হবে না মম, এই বেড়ালটাকে কমপ্লিটলি রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। নন্দন, ছাড়ো আমায়। না ছাড়বো না, স্ত্রী হও তুমি আমার, কেন ছাড়বো? হ্যাঁ, সেটা সবাই জানে, এবার ছাড়ো আমায়। না ছাড়বো না, একটা শর্তে ছাড়বো, কিন্তু শর্তটা মানতে হবে। নন্দন, কি কি করছোটা কি? বাচ্চা নাকি তুমি? তার উপর শর্ত দিচ্ছে এর জন্য? পাগল হয়ে গেছো? শর্ত? বাড়িতে কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, শুধু বিগ বির বিয়ে হচ্ছে। এটাই What তো a big আসল deal! সমস্যা নন্দন। তুমি কিছু বুঝতেই পারছো না, আর আমিও বুঝতে পারছি না কি করে তোমাকে বলবো। আমার মনে কত কিছু চলছে, আমি তোমাকে বোঝাতেই পারছি না কিছু। কি কি হচ্ছে বাড়িতে? আমাকে বোঝাও, আমি নিশ্চয়ই বুঝবো। কেন বুঝবো বুঝতে না? পারবে তো? হ্যাঁ। তাহলে শোনো, তুমি জানো আমি গার্ডেনে নির্মলা আন্টি আর তানিয়াকে কি কি কথা বলতে শুনেছি? কিন্তু ভালোবাসার চক্করে আসল উদ্দেশ্য ভুলে যাস না। এদের সম্পত্তি লুট না করে কি করে যাবি? হ্যাঁ, ওখানে আমেরিকায় তো আমাদের সব শেষ হয়ে গেছে। এখন এই রায় বাহাদুর পরিবারের টাকাতেই আমাদের আমেরিকা যাওয়ার রাস্তা সহজ হবে, সমস্ত স্বপ্ন পূরণ হবে। আর সেই সম্পত্তিতে পৌঁছানোর রাস্তা হলো অংশমান। সুমনা, আর ইউ শিওর ওরা দুজনে এইসব কথা বলছিল? হ্যাঁ নন্দন, আমি নিজে দেখেছি আর নিজে শুনেছি। আমার সঙ্গে গিরিধারী দাদাও ছিল। এত বড় সাহস ওদের! আমার ফ্যামিলিকে নিয়ে পড়েছে। ছাড়বো না আমি ওদের। নন্দন, নন্দন, তানিয়া, তানিয়া, তানিয়া! নন্দন শান্ত হয়ে যা প্লিজ, আমার কথা শোনো। তানিয়া! What happened? নন্দন শান্ত। শিক্ষা দীক্ষা সব ভুলে গেলি তুই? তানিয়ার গায়ে হাত তোলার সাহস হলো কি করে তোর? তানিয়া হচ্ছে তোর হবু বৌদি। বৌদিও এ জন্মে কোনোদিন হবে না দাদু। এরা দুজন মা মেয়ে মিথ্যেবাদী, ফ্রড আর চিটার। নন্দন, এসব কি বলছো? হ্যাঁ বাবা, ঠিকই বলছি আমি। নন্দন, তুই এই কথাটা এত নিশ্চিত হয়ে কি করে বলছিস? বিগবি, এই দুজন মা মেয়েকে সুমনা নিজে এই সব কথা বলতে শুনেছে। এরা দুজন এই বাড়িতে কিসের জন্য এসছে সবকিছু জানে সুমনা। আর সুমনার সাথে সাথে গিরিধারীও সবকিছু শুনেছে। আরে বারে বা ছোট খোকা, নন্দন ছেলে মানুষ। এত ছেলে মানুষ কেন তুই? এখন চালুনি সাক্ষী দেবে ছুঁচের হয়ে? গিরিধারীর কথা শুনছিস তুই? মার খেয়েছিল আমার কাছে, মনে আছে তো? ও তো সেটাই দেখবে যেটা সুমনা ওকে দেখাবে, আর সেটাই বলবে যেটা সুমনা শেখাবে। আর এখন যখন অংশুমান বিয়ের জন্য রাজি হয়েছে, তখন সুমনা তো এই সমস্ত বলবেই। আমি তো বুঝতেই পারছি না যে কি সমস্যা আছে এই মেয়েটার, যে অংশুমানের বিয়েটা দিতেই চাইছে না ও। টেল মি সুমনা,
প্রবলেমটা কি তোমার? নাকি যেটা সৌরভ আর তোমার মামি বলছে সেটাই সত্যি? কি বলছিল ওরা? আন্টি, আমি এদের বাজে কথা বিলিভ তো করিনি। কে জানে ওরা কি দেখেছে বা কি শুনেছে যেই ধরনের কথা বলছিল। কিন্তু যখন আপনি জিজ্ঞেস করছেন আমি আপনাকে জানিয়েই দিই। এরা বলছিল যে সুমনা এখনো অংশুমানকে ভুলতে পারেনি। এর মনে এখনো অংশুমানের একটা জায়গা আছে। আপনি নিজের ভাগ্নির ব্যাপারে এরকম কথা কি করে বলতে পারেন? আরে বড় খোকা, উনি হলেন সুমনার মাইমা। উনি নিশ্চয়ই কিছু দেখেছেন, শুনেছেন, তাই জন্যই তো সুমনার সম্পর্কে বলছেন। আমাদের থেকে বেশি চেনেন উনি সুমনাকে, কিন্তু তোর মনে হচ্ছে তুই সবার থেকে ওকে বেশি চিনিস। হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করছিস না কেন সুমনাকে যে কেন হতে দিতে চাইছে না তোর আর তানিয়ার বিয়েটা? নন্দনের কানেও বিষ ঢেলেছে ও। নয়তো হবু বৌদির গায়ে কেউ এইভাবে হাত তুলতে যায়? এমন সংস্কার তো আমাদের ছোট দেয়নি তার ছেলেদের। সুমনা সাবিত্রী হোক না হোক, কিন্তু নন্দনকে ছেলে মানুষই করতে উস্কে দিয়েছে ও। ওরা দুজন আমার অতিথি, আর আমি ওকে পছন্দ করি না। এই বিষয়টা নিয়ে ও আবার আমার উপর প্রতিশোধ নিচ্ছে না তো? ছ্যাঃ, যাকে যা হয়েছে বাদ দাও। আরে জিজ্ঞেস কর তোরা সবাই তোদের প্রিয় সুমনাকে, ও বলুক। লেট মি আস্ক, যখন তুমি আমার উপর এত বড় অভিযোগ করছো তখন সেটা তোমায় প্রমাণও করতে হবে। আমার কাছে এই বিষয়টা প্রমাণ করার জন্য কোনো প্রমাণ নেই, কিন্তু আমি মনে করি না যে আমার কথা বিশ্বাস না করার মতো কোনো কারণ আমার পরিবারের লোকজনদের কাছে আছে। আর নির্মল আন্টি, আপনি আমাকে বলুন, এটা কি সত্যি নয় যে আমেরিকাতে আপনাদের নিজের বলে আর কিছুই বেঁচে নেই? হ্যাঁ, তো কি হয়েছে? আমি তো সুরভিদিকে আগেই বলেছি, সব বলে দিয়েছিলাম। এটাও বলেছিলাম যে আমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু মনুকে বলিনি, কারণ ও আমার ছোটবেলার বন্ধু, তো ওর খারাপ লাগবে। কিন্তু তাই এই কারণে আমার মেয়ে আর অংশুমানের বিয়ে হবে না, সেটা কি ঠিক? সুমনা, এসব আমি জানি। কিন্তু মা, আপনি এটা নিশ্চয়ই জানতেন না যে অংশুমানদের সাথে তানিয়ার এই বিয়েটা ওনারা একটা এজেন্ডার মতো করাতে চাইছেন। আমার ভালোবাসাটাকে তুমি একটা এজেন্ডার নাম দিচ্ছ? তার মানে তুমি তো আমার সাথে ইনজাস্টিস করছো, তাই না? আর এখানকার ভালোবাসা, এখানকার সংস্কার দেখে আমি এখানে সেটেল হওয়ার কথা ভেবেছিলাম। আন্টি নিচে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পুরোপুরি সত্য কথা। কিন্তু বৌঠান, সুমনার কথায় বিশ্বাস না করার জন্য আমাদের হাতে কি কোনো কারণ আছে? ঠাকুরপো, বেয়ান যা বলেছে তারপরে আর কিছু বলার অপেক্ষা থাকে নাকি? দেখো, এই আজে বাজে কথা আমরা বিশ্বাস করছি না, আর এই আজে বাজে কথা আবার শুনতে চাই না। আর মনে রাখবে, সুমনা এই রায় বাহাদুর পরিবারের বৌমা। হ্যাঁ বাবা, ঠিক আছে, কিন্তু বাবা তাহলে আপনিই ঠিক করুন না কে ঠিক আর কে ভুল। নীরুর মেয়েকে এই পরিবারের বৌমা করব, নাকি সুমনার কথা শুনে ওদের মা মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দেব? সেই মেয়েটাকে বাবা, যে আপনার নাতির প্রাণ বাঁচিয়েছে। মানছি আমার পরিস্থিতি ঠিক নেই, কিন্তু আমাদের আভিজাত তো এখনো চলে যায়নি। বের করে দেওয়ার আগে সুমনাকে আমাদের দোষারোপকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ করতে না পারে তাহলে কি রে ছোট? যদি প্রমাণ করতে না পারে তাহলে? প্রমাণ করার প্রয়োজনই বা কি দিদি?
তানিয়া আজ অনেক বড় কথা বলেছে। ঠিক আছে, ও আমাদের বাড়ির মেয়ে নয়, আমার ছেলে মেয়েদের চেনে না। কিন্তু দিদি, তুমি, অংশুমান সবার প্রথমে তোমায় বড় মা বলা শুরু করেছিল, মার থেকেও বড় স্থান দিয়েছে তোমায়। তুমিও ওকে আপন করে নিয়েছো, তোমার কোলে পিঠে বড় হয়েছে। আর আজ যখন ওর উপর দোষারোপ হচ্ছে, তুমি ওর পাশে দাঁড়ানোর বদলে ওকেই দোষ দিচ্ছ, ওকেই প্রশ্ন করছো। সেদিন আশ্রমে যখন ও জেদ ধরে বসেছিল, তুমি কি বলেছিলে? যে অংশুমান তোমাকে চোখ রাঙাচ্ছে, কিন্তু তুমি একবারও বোঝার চেষ্টা করনি যে ওই ছেলেটা যে তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করে, সে তেমনটা কেন করেছে। তুমিই তো ওকে রাম বলা শুরু করেছিলে। আর আজ সেই রামের উপর প্রশ্ন উঠছে, আর তুমি সেই প্রশ্নের পাশে থাকছো। তাহলে এটা বুঝে নাও, প্রশ্ন কার উপর উঠছে। আর সেটাও তখন যখন সুমনা নন্দনের স্ত্রী হয়ে গেছে, তখনও এই প্রশ্ন উঠছে। লজ্জা হওয়া উচিত দিদি, লজ্জা হওয়া উচিত।